ফ্রেন্ডস, তোমরা কেমন আছো, কি করছো? তো জানিও সকলে। আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম। এই দেখো, এখন ঘর মুছছি, ঠিক আছে? এখন ঘর মুছছি, ওই ঘরটা মোছা হয়ে গেছে। এখন এই বারান্দাটা মুছবো, তারপরে এই ঘরটা মুছবো, আর এই রান্নাঘরটা মুছার বাকি আছে, ঠিক আছে? বিছনা আমার ছেলে তুলেছে, ওই দেখো, তাও একটু অগোছালো আছে। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, মানে সকাল থেকে বলা ভুল, কয়দিন ধরেই আমি ভিডিও করতে পারছি না। তার কারণ খুব ব্যস্ত আছি, তো যার জন্য করতে পারিনি ভিডিও। তো তোমাদের কোনো খোঁজ খবরও পাচ্ছি না। তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেঞ্জারে, মানে পার্সোনাল মেসেঞ্জারে একটু কমেন্ট করছে যে দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না, কেমন আছো, হ্যাঁ না তেনা চাষ। তো হচ্ছে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সকাল থেকে এটা ওটা কাজ, বুঝতেই পারছো, একটা বাচ্চা, তারপরে একটা যদি টডলার থাকে, মানে বাচ্চা থাকে, ঠিক আছে? তো তার স্কুল যাওয়ার জন্য সব কিছু করে দেওয়া। সকালবেলা উঠেছি, উঠে সব জানলা কপাট, মানে আমাদের ঘরে তো অনেক জানলা, এই ঘরে অলরেডি দুটো জানলা, ঠিক আছে? এই ঘরটাতে ওই দিকে উপর নিচ দিয়ে দুটো, আর এই পাশে একটা আছে, দেখতে পাবে, দেখাচ্ছি, ওইটা ঘরটা জানলা, এই যে এখানে দুটো, তারপরে ওইদিকে দেখতে পাচ্ছ, ওই দেখো ওইদিকে দুটো, আর এই দুটো পাট, আবার এদিকে এই রান্নাঘরে ওইদিকে, মানে আর এইগুলো তো আছেই, ঠিক আছে? তো মানে এই বাড়িতে আমাদের বাড়িতে অনেকগুলো জানলা, মানে নাই নাই করে আর কিছু থাকুক না থাকুক, জানলা আছে অনেক, জানলা দরজা। তো সেই জানলা দরজা খুলতে খুলতে প্রায় অনেক টাইম লেগে যায়। তো সেই জানলা দরজা খুলে তারপরে গেলাম হচ্ছে, ব্যায়াম করলাম, করে টরে তারপরে ছেলেটি ব্রাশ করালাম। ও সকালে আজকে পড়া ছিল না, আজকে বৃহস্পতিবার, তো ছুটি থাকে বৃহস্পতিবার, আর হচ্ছে রবি সোম, এই 3 দিন ছুটি থাকে। তো ওই জন্য আজকে ছুটি আছে, তো সকালে পড়াতে কোনো চাপ নেই। এবার যার জন্য একটু দেরি করে ওঠা হয়েছে। তো রান্নারও সেরকম চাপ নেই, কারণ কালকে কোনো সবজিপাতি ছিল না। আমার হাজব্যান্ড রাত্রেবেলা সবজিপাতি এনেছে, ও যখন কাজ থেকে এসেছে তখন একবারে সবজিপাতি এনেছিল, তখন তো রান্না করা সম্ভব না তো রাত্রে। তো আমার তো তার আগে রান্না হয়ে গেছে কালকে। তো ডাল করেছিলাম, ওই ডাল করলাম আজকে। আর হচ্ছে কালকে ওই কটা খয়রা ইলিশ মাছ ছিল, আর 3টে বোধহয় বাটা মাছ ছিল, সব কটা মাছই একদম করে দিয়েছি একবারে, কালকের হয়ে গেছে, আজকে হয়ে যাবে। সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর ডাল করলাম, ডালের সাথে চিপস আর ঢ্যাঁড়স সেদ্ধ, মানে ঢ্যাঁড়স তো আমি খাই না, আমার হাজব্যান্ড খায়, কারণ আমার অ্যালার্জি, তো তার জন্য খাই না। আর ও অনেক সবজিপাতি নিয়ে এসেছে, পটল, উচ্ছে, তারপরে বরবটি, তারপরে এদিকে বাঁধাকপি, হ্যাঁ, তারপরে ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে কুমড়ো, হ্যাঁ। তো মানে এনেছে, এবার ওই অল্প কটা, মানে খুব যে অনেক সবজি তাও না, বলবো না, কিছুই নেই তার মধ্যে, এত টাকা দাম। ওই কটা সবজি কালকে তোমাদের আমি দেখাতে পারলাম না ভিডিও করে, আমার শরীরটা খুব খারাপ ছিল, অ্যাসিডিটি হয়েছিল, তো তার জন্য ওই কটা সবজির দাম 300 টাকা। তোমাদের যদি দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে ওই কটা সবজি 300 টাকা। মানে এখন এমনই জিনিসের দাম হয়েছে না, যে কোনো কিছু হাত দেওয়ার উপায় নেই, খাওয়া তো দূরে থাক। তাই আমি আমার হাজব্যান্ডকে বলছি, তাহলে এবার থেকে সবজি খাওয়াটা বন্ধ করে দিতে হবে, আর সবজি খাওয়া যাবে না, কারণ এত দাম। ওর থেকে মাছ মাংস খাওয়া ভালো, মানে মাংস বলতে খাসি মাংস না, খাসি মাংস আগে ছিল 800 টাকা, তারপরে 900 টাকা, এখন হচ্ছে 1000 টাকা, 1100 টাকা কেজি। ওর থেকে মুরগি, মানে মুরগি মাংস খাওয়া ভালো, চিকেন খাওয়া ভালো। থুড়ি, অনেকে বলবে মুরগি কেন বললে, তো মিস্টেক জাস্ট, চিকেন খাওয়া ভালো, চিকেন মাছ এগুলো খাওয়া ভালো। মানে এখন জিনিসের যা দাম না বন্ধুরা, মানে কিছু বলার নেই, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে না, তাহলে আমরা চলবো কী করে? তো যাই হোক, ওই আর কি কটা সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তো আমার তো আজকে রান্নাবান্না সেরকম নেই, ওই বললাম ডাল, ঢেঁড়স সেদ্ধ, ভাতটা করেছি। আর মাছ তো কালকের হচ্ছে কড়াই আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। করেছি, কারণ আমি তো খাই না, কারণ আমি তো হচ্ছে ডাল খাই না, এবার আমার হাজব্যান্ড খায়, আমি খাই না, কারণ আমি মুগ ডাল হলে, যদি ভেজ ডাল হয় বা মাছের মাথা দিয়ে ডাল হলো, তাহলে আমি মানে খাবো।
বা নর্মাল ভেজ ডাল মানে নর্মাল মুগ ডাল হলেও আমি খাবো, কিন্তু আমার এই মসুর ডাল সেদ্ধ তাও ঠিক আছে, কিন্তু ডাল আমার ভালো লাগে না। তো তোমরা দেখো কি করলাম না করলাম দেখাচ্ছি। এই দেখো প্রথমে দেখাই ডাল, এইটুকুই ডাল করেছি, ঠিক আছে। এই যে ডাল মানে কড়াইয়ে লাস্টের একদম অংশে পড়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো কতটুকু করেছি, কতটুকু পরিমাণে করেছি, বুঝতে পারছো। আর এখানে আছে, এটা খোলা আছে না, মানে ইয়ে হয়ে আছে, এখানে ঢ্যাঁড়স সেদ্ধ আছে, ঠিক আছে। এখানে হচ্ছে ভাত, ঠিক আছে, এখানে ভাত আছে। আর এখানে আছে যে এখানে আছে সর্ষে, মানে সর্ষে রয়েছে, এখানে কটা বাসন রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে রান্না বান্না। আর ডালের সাথে চিপস দিয়ে খাবে, ডাল মানে ডালের সাথে চিপসটা দিয়ে খাবে। আর হচ্ছে দেখো এখানে একটা ড্রাম ফাঁকা হয়ে গেছে, এখানে একটা ড্রাম ফাঁকা, আর একটা ড্রাম জল ভরা আছে, সেটা ঢালতে হবে। এই যে বাসন, ঠিক আছে। তো মানে কী বলবো, এই ঘরটা মোছা হয়ে গেছে, ঠিক আছে। মানে আমার ওই রান্নাঘরটা আর হচ্ছে আমাদের ঘরটা মোছা হয়ে গেছে, শুধুমাত্র এই বারান্দাটা আর এই মাঝের ঘরটা মুছলে হয়ে যায়। তো এই তো হচ্ছে ব্যাপার। আকাশের পরিস্থিতিও ভালো না, দেখ মানে সকাল থেকে যে কি মানে কীরকম ওয়েদার, তোমার ক্যামেরাতে দেখে মনে হচ্ছে যেন রোদ উঠেছে, রোদ রোদ আছে, কিন্তু রোদ ওঠেনি। রোদ উঠলে ভালো হতো, তাও বলে না মানুষকে যতই দাও না কেন পুষায় না। আমাদের রোদ দিলেও আমরা বলবো যে এত রোদ, একটু ছায়া দিতে পারতো, একটু হাওয়া দিতে পারতো, যেটা আমি বলি। কারণ আমার রোদ দেখলে ভয় লাগে, আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তো রোদে আমি বেরোতেই পারি না। যাদের এই প্রবলেমটা আছে তারা ভালো মতন জানবে। তো সেই জন্য আর কি, এবার তারপরে যদি ছায়া দেয় এরকম হাওয়া, তখন বৃষ্টি দেয়, তখন লোকে মনে করবে যে কেন রোদ উঠছে না, রোদ উঠলে ভালো হতো, কত মানুষের কত সুবিধা, জামা কাপড়গুলো কেচে শুকোনো যেত। মানে যতই দাও না কোনো মন আর ভরে না। তো যাই হোক, এবার এই রোদ উঠছে না বলে, আর বৃষ্টি সকালবেলা বৃষ্টি একচোট হয়ে গেছে, সেরকম যে হয়েছে তা না, কিন্তু হয়েছে। তো যার জন্য আমার জামা কাপড় এক গাদা হয়ে আছে, কাচতে পারছি না, কাচলে আমি শুকাতে পারবো না। তো সেই যদি ছাদে এই যে দড়ি মেলা আছে, উপরে ছাদে দড়ি আছে, কিন্তু থাকলে কি হবে, আমার তো মেলেও তো কিছু হবে না, আমি তো শুকোতে পারবো না। তখন কী হবে, জামা কাপড়গুলো গন্ধ হয়ে যায়। তো যার জন্য আর কি আমি কাচতে পারছি না, থাক। তো এটা হচ্ছে ব্যাপার। এখন এই ঘর মুছবো, ঘরটার মুছে এদিকে ঘর মুছবো, রান্না তো হয়ে গেছে। তো ঘর মুছবো, ওই দুটো তিনটে জায়গায় বাসন দেখলাম, ওই বাসনগুলো মাজবো, দুটো বোতল আছে ভরবো। আর তারপরে দেখি মানে ওর বাবার হচ্ছে টিফিন কী দেওয়া যায়, টিফিন করতে হবে। আর বিছানাটা একটু ঠিকঠাক করতে হবে, কারণ একটু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলবো, তো তোমরা আমার ভিডিওতে প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আমার ফেসবুক চ্যানেলে গিয়েও তোমরা পেজটা ফলো করতে পারো, ঠিক আছে। তো আমি অনেক দিন ধরেই মানে ভিডিও দিতে পারছি না অনেক কারণে, তো কিছু কিছু কারণ আছে যেটা বলা যায় না, ঠিক আছে। আর যাই হোক বাদ দাও, আমারও শরীরটা ভালো না। কালকে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু করতে পারিনি। তারপরে ভাবলাম যে রাত্রের বাবা সবজিপাতি আনলো, সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সে যে শেয়ার করব, মানে অ্যাসিডিটি হয়ে গেছিলো, গ্যাস হয়ে গেছিলো, তো খুব মানে কষ্ট হচ্ছিলো, তো তার জন্য আর ভিডিও করিনি, ঠিক আছে। আর তাই মনে করলাম যে কতটুকুই বা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা, এইটুকুই সারাদিন করতে পারলাম না, যার জন্য আমি থাক, কালকেই একবার তোমাদের সাথে কথা বলবো। আর আমার ভুরুটার অবস্থা দেখেছো, ভুরুটা পুরো সেভ করা হচ্ছে না। আমি ভাবছি একবার যে এখানে আমরা যদি চাকরা থাকি, তো ভাবছি একবার যে গোয়েঙ্কাতে পার্লার আছে, গোয়েঙ্কাতে গিয়ে মানে ভুরু প্লাক করে আসবো। হ্যাঁ, চুলেও একটু স্পা করতে হবে, কারণ অনেক দিন চুলে স্পা করা হয় না। তো
এবার হচ্ছে না। তাই আমি ভাবলাম যে একটা আমার ওই যে ভাবছি যে আমার যেখানে আমি ঘুরঘাপ করি, তো সেখানে করে এমন অভ্যাস হয়ে গেছে না যে মানে সেখান ছাড়া মানে সেখানেই মনে হচ্ছে না বার করি, অন্য জায়গায় পোষায় না করে। কারণ অন্য জায়গায় আমার পোষায় না, কারণ মন মতন হয় না, ঠিক আছে, মন মতন আর কি হয় না। যার জন্য ভাবছি দেখি যদি এর মধ্যে যদি আমাদের এখন তো বাপের বাড়ি গেলে তো আর বেশি দিনের জন্য থাকতে পারি না, ওই হয়তো একদিন, 1.5 দিন, 1-1.5 দিনের জন্য আর কি যাওয়া হয়, ঠিক আছে। তো 1-1.5 দিনের জন্য যাওয়া হয়, তাছাড়া মানে যেতে পারি না, মানে থাকতে পারি না, মোট কথা থাকতে পারি না, কারণ এদিকে ওর বাবা রান্না বান্না, অফিস যায়, তো সমস্যা হয়ে যায়। তো ভাবছি দেখি, অনেকদিন তো বেরোনো হয় না, যাওয়া হয় না, তা যদি যাই ঠিক নেই, যদি যাই তাহলে আমি বাপের বাড়ি গিয়ে যার কাছে করি তার কাছে ব্লুটা ফিল আপ করবো। হ্যাঁ, কারণ এখানে না ভালো করে দেয় না, আমার মন মতন হয় না। দেখা যাক কী করা যায়। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি, এখনকার মতন ইতি। তো গুড ইভিনিং, না গুড আফটারনুন, গুড ইভিনিং না। তো আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম, তার কারণ তখন তোমাদের দেখাচ্ছিলাম যে আমি ঘর মুছছিলাম। হ্যাঁ, তো আমার ছেলেকে স্কুলে দিতে গেছে ওর বাবা, বললাম তোমাদের। তারপরে খানিকক্ষণ পরে ওর বাবা চলে এসেছিলো, আসার পরে ওর বাবা খানিকক্ষণ পরে আসার পরে হচ্ছে ওই 10-15 মিনিট মতন হচ্ছে মানে শুয়েছিল। তারপরে কারখানায় কাজ করছিল, তারপরে খেতে দিলাম, খেলো টেলো খেয়ে দিয়ে তারপরে ও টিফিন নেয়নি আজকে, কারণ বললো আজকে টিফিন নেবে না, তো যার জন্য টিফিন নেয়নি। তারপরে ও ওর মতন ও চান খাওয়া দাওয়া করে ও কাজে চলে গেছে। তারপরে আমার যে টুকটাক কাজ ছিল ওর সাথে আমি খেয়ে নিয়েছি, কারণ আমি দিনে 2বার টাইমে খাই, আমার টাইমে খাওয়া হয়, সকালে আর দুপুরে, রাত্রে হয় না। কারণ হচ্ছে রাত্রেবেলা ওর বাবা আসে অনেক রাত্রে করে এক সময়, তো এবার ওই জন্য হয় না, একসাথেই খায় রাত্রেটা। তো যার জন্য আর কি দুপুরবেলাটাই টাইমে খাওয়া হয়েছে, তাই ওর সাথে খেয়ে নিয়েছিলাম 12-12:30টার মধ্যে দুপুরে খাওয়াটা। তারপরে ওই খেয়ে দিয়ে যা বাসন হলো সেইগুলো মাজলাম, বাসন টাসন মেজে তারপরে টুকটাক যা কাজ ছিল সেসব করে টোরে তারপরে তো আমার তো সকালবেলায় স্নান হয়ে গেছে, তারপরে এসে শুয়েছিলাম। তারপর বাবা বেরিয়ে গেল, তারপরে আমি রেডি হয়ে তারপরে গেলাম ছেলেকে আনতে স্কুল থেকে। তো এখন স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো চুলটা না স্পা করাতে হবে, ফোনে কীরকম সিল্কি লাগছে নাকি আমি বুঝতে পারছি না, তবে স্পা করাতে হবে, চুলটা ড্রাই, তাও ড্রাই তাও তো 2-3বার হেনা করেছি, হেনা করার পরে চুলটা তাও একটু সফট হয়েছে, না হলে না কেমন যেন খটখটে আর একটা মতন খটখটে আর শক্ত শক্ত মতন হয়ে গেছে চুলগুলো, ঠিক আছে। তো যাই হোক, তার বাড়ি আসলাম, এসে এদিকে এখন আমি তো ফ্রেশ হয়ে বসে আছি। এবার আমার তো খাওয়া চান সব হয়ে গেছে, এবার আমি ছেলে চান করছে, চান টান করে মানে চান হয়ে গেছে করা, ও এখন পুজো দিচ্ছে। তো ঠাকুরের বাসনটা মাজছে, মেজেও পুজো দেবে, ওকে খেতে দেবো। তারপরে আমার আজকে বাবার আসার কথা আছে ওই ডিম দিতে। ডিম ওখানে বাবার বাড়ির ওখানে ডিমের দাম অনেক কম, ঠিক আছে। তো সেই জন্য ডিম দিতে আসবে বিকেলে, আর তার বাবা যখন চলে যাবে বাবার সাথে আমি বেরিয়ে যাবো, কারণ আজকে আমার ছেলের আবার আজকে আঁকা আছে, ঠিক আছে, আঁকা আছে, ওটার জন্য আবার বেরোতে হবে। তো হচ্ছে ব্যাপার, তোমরা কী করছো, কেমন আছো আমাকে জানিও। আর আমার কথাগুলো হয়তো একটু সাউন্ড কম শুনতে তোমাদের লাগবে, কারণ আমি ফ্যান চলছে, তো ফ্যানের আওয়াজটা প্রচণ্ড জোরে হয়, যার জন্য তোমরা হয়তো কথা শুনতে হয়তো অসুবিধা হতে পারে। তোমরা আমাকে জানিও যদি মানে কথাটা যদি শুনতে অসুবিধা হয়, মানে আমি যেই কথাগুলো বলছি সেগুলো তোমরা যদি মানে
মানে শুনতে যদি ঠিকঠাক না পাও, সাউন্ড কম হয়, তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? তো এই তো হচ্ছে ব্যাপার। আবার বিকেলবেলা বেরোতে হবে। তো আমি এখন এই ভিডিওটা আমি এখনই ছেড়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখনই পাবলিশ করে দেবো, পাবলিশ করে এডিট করে পাবলিশ করে ছেড়ে দেবো। তো কারণ যদি মনে করি যে বিকালবেলা আমি যোগায় যাবো, যোগায় না, আঁকায় যাবো ছেলেকে নিয়ে, তখন তখন হচ্ছে ভিডিও করব আবার, তো তারপরে ছাড়বো, তাহলে সেই ভিডিও আর আমার ছাড়া হয় না, ওই গ্যালারিতেই থেকে যায়। তো যার জন্য এখনই ছেড়ে দেবো এটা, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারবে কীরকম চুল হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখো ওয়েদারটা, দেখো বাইরের পরিবেশটা, তোমরা দেখো। মানে তোমরা কি বুঝতে পারছো মানে কিরকম হয়ে আছে বলতো? মানে এই যে গরম না, সারাদিন একটা ভাবসা গরম মতন দিয়েছিল, এবার আস্তে আস্তে এই যে তাপ, যে এটা তাপ আর হচ্ছে এবার যেই মানে গরম ভাবটা, সেটা একটুখানি যে বৃষ্টি হয়েছে হাওয়াতে, একদম ধোয়া দেওয়া হয়ে পুরো মানে মানে হয়ে সাদা হয়ে গেছে পুরো আকার উপরটা। এখন আবার একটু বৃষ্টি পড়ছে না। চলো, পরে আবার আসবো কথা বলতে, এখনকার মতো এটুকু। চলো, বাই।